এখানে আসছে এলইডি হেডলাইটস, সেটা সিঙ্গেল কোনো প্রজেকশন বাল্ব না, জাস্ট আমরা এই বাটন দিয়ে ওপেন করব। করোলা হিসাবে তারপর এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং হেডরুমও ইজ এনাফ। অ্যান্ড নেক্সট 10 years আই ডোন্ট থিঙ্ক ইউ হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট কেয়ারফুলি। ইউজুয়ালি বেস প্যাকেজে সবাই চায় সব ফিচার্স কম দিতে, বাট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। ETC 카드가 Assalamu alaikum everyone. Today we have this beautiful looking Toyota Corolla GX. This is the 12th gen Corolla GX. So today I will be reviewing this specific unit. Thanks to Orobil Cars for lending me their car. And আমি আজকে শুধুমাত্র স্পেসিফিকলি এই ইউনিটটা নিয়ে কথা বলবো। এটা আরও 3টা প্যাকেজ হয় বাংলাদেশে, ওইটা নিয়েও আমি ডিসকাস করব, বাট আমি দেখাবো হচ্ছে এই গাড়িটাই। So without further ado, let's get into the video. So Toyota Corolla বাংলাদেশে 12 জেনের 3টা ভেরিয়েন্ট বেসিক্যালি ইম্পোর্ট হয়। এই 3টার মধ্যে থেকে এটা হচ্ছে GX প্যাকেজ, দিস ইজ দ্য বেস স্ট্রিম হাইব্রিডের। এরপরে আসে আপনার এস প্যাকেজ, ওটাতে কিছু চেঞ্জেস থাকে, সিটস, ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং আরও কিছু চেঞ্জেস থাকে অ্যালং উইথ দ্য রিমস। ওটাতে রিমস আসে স্ট্যান্ডার্ড 15 সাইজের, বাট দিস কাম উইথ স্টিল রিমস, বাট এটাকে পরবর্তীতে সুইচ করা হয়েছে বাংলাদেশে। এবং WX ব্রিগেড ইজ আ লোডেড প্যাকেজ। WX ব্রিগেডে আপনার লেদার সিটস থাকে, ইনফোটেইনমেন্ট সিস্টেম বেড়ে থাকে, 17 ইঞ্চ রিম থাকে এবং প্রত্যেকটা ট্রিম থাকে পিয়ানো ব্ল্যাকে ফিনিশিং থাকে। সো আমরা এই গাড়িটার আজকে পুরো ওয়াক অ্যারাউন্ড করবো এবং এই গাড়িটাকে নিয়ে একটা টেস্ট ড্রাইভে যাবো এবং এই গাড়িটা পুরোটা দেখাবো একটা টোটালি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে। সো লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। আমাদের ফ্রন্টে এখানে আসছে এলইডি হেডলাইটস, সেটা সিঙ্গেল কোনো প্রজেকশন বাল্ব না, জাস্ট দুইটা ডিফারেন্ট এলইডি বাল্ব এবং এইখানে থাকে এলইডি ইন্ডিকেটার্স থাকে। টয়োটার 12 জেনে প্রত্যেকটাতে এলইডি ইন্ডিকেটার সহ আসে। সেফটি সেন্স হিসাবে এখানে একটা পার্কিং সেন্সর আছে, এখানে 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 ওই অপর সাইডে সেম, সামনে 4টা পিছে 4টা। এখানে একটা ওয়ার্কিং ভেন্টিলেটর, যদিও ওটা দেখে এখানে ডায়মন্ড শেপের থাকে, বাট ফাংশনাল এতটুকু, অ্যান্ড এতটুকু হচ্ছে আপনার এয়ার ইনটেকের জন্য, এতটুকু রেডিয়েটরের জন্য। সো কামিং টু দ্য সাইডস, অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন, যে এটার স্টিল রিম থাকে, এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রবাবলি কাস্টমার রিকোয়ারমেন্টের জন্য, কারণ স্টিল রিম অ্যাকচুয়ালি দেখতে সুন্দরও লাগে না। এখানে অরিজিনাল জাপানিজ টয়ো টায়ার ইউজ করা হয়েছে, মানে রিপ্লেস করা হয়েছে। 195, 55 আর 15-এর টায়ার্স আসছে। সো প্রিটি গুড। অন দ্য ডোরস টয়োটার সেফটি সেন্সেস সেকেন্ড, টয়োটার সেফটি সেন্সেসেরও কয়েকটা থাকে। টয়োটার সেফটি সেন্স যেটা ফার্স্ট জেন থাকে, এরপর সেকেন্ডে থাকে হচ্ছে অ্যাডভান্স টয়োটা সেফটি সেন্স। এটাতে অ্যাডভান্সটা আসেনি, অ্যাডভান্সটা শুধুমাত্র আপনার WXB প্যাকেজে আসে। তো এইখানে নর্মালি যেভাবে ডোর আনলক করি আমরা, হ্যান্ডেল রাখবেন, আনলক, প্রেস করলেন, লক, প্রিটি নর্মাল। আর কি দিয়ে তো আনলক করা যায়। সো টেইল লাইটসের বিষয়ে যদি আসি, টেইল লাইটসে পিছিয়ে ইউজ করা হয়েছে খুবই ডাইনামিক ডিজাইন। এখানটা ভর্টেক্স জেনারেটর, এইখানে সিঙ্গেল বাল্ব এলইডি থাকে এবং ইন্ডিকেটরে থাকে আপনার হচ্ছে হ্যালোজেন, রিভার্স লাইটেও হ্যালোজেন থাকে। এটা আপনার WXB গেটেও এখানে সেম লাইটটাই ব্যবহার করা হয়, জাস্ট এখানে হয়তো একটা এলইডি ট্রিম আসে। নর্মাল ব্যাজিং, প্রিটি স্পেসেস। আপনার এটা এই জেনারেশনটা বেসিকলি আপনার টয়োটার করোলা যে আছে, মানে সরি ফিল্ডার যেটা আছে, ফিল্ডারটাকে রিপ্লেস করার জন্য আনা হয়েছে। লেটস পপ দ্য হুড অ্যান্ড চেক দ্য ইঞ্জিন ফার্স্ট। ইঞ্জিনে সিমিলারলি টয়োটা প্রিয়াস, এসকোয়ার, নোয়া, হাইব্রিড যা বলেন না কেন, সবগুলো আমার CHR প্রত্যেকটাতেই 2GR FXC ইঞ্জিন ইউজ করা হয়েছে, 1.8 লিটার 28 সিসি। আর এটাতে একটা সেকেন্ড জেন, এটা 2019 মডেল, এটাতে একটা থার্ড জেন একটা হাইব্রিড সিস্টেমে হাইব্রিড ইনভার্টার ইউজ করা হয়েছে, উইচ ইজ রিয়েলি এফিশিয়েন্ট। একটা হাই স্পিড পর্যন্ত আপনাকে কভার আপ করতে পারে। এইটা হচ্ছে আপনার ইনভার্টার মোটর, এখানে গ্যাসোলিন ইঞ্জিন। আর ব্যাটারিটা সামনে তো খুবই ভালো, জাম্প স্টার্ট এবং সব কিছুর জন্য হেল্পফুল হয়। লেটস গো টু দ্য রিয়ার সাইড। রিয়ার্সে আমরা এখান থেকেও বাটন থেকেও ওপেন করতে পারি, বা এখানে একটা ক্লিপ বাটনও আছে ঠিক এই জায়গাটাতে, এটাতে ওপেন করা যায়। আর আমরা এই বাটন দিয়ে ওপেন করব। করোলা হিসাবে দিস ইজ দের ইজ এ প্লেন্টি অফ স্টোরেজ,
কারণ করলা খুবই কম্প্যাক্ট একটা গাড়ি। এটার সাথে সম্ভবত স্পেয়ার হুইল আসছে অ্যাজ ইউজুয়াল। স্পেয়ার হুইল খুবই নেসেসারি একটা জিনিস আমি মনে করি, এবং আমি চাই প্রত্যেকটা গাড়িতে থাকুক। এখানকার স্টোরেজ কত গুড সেন্টিমিটার্সে কত আছে, মানে মিলিমিটার হিসেব যত হয় আমি এটা ট্যাগ করে দিব, বাট দিস ইজ প্রিটি মাচ দ্য স্টোরেজ। আমি মনে করি এখানে যথেষ্ট পরিমাণ স্টোরেজ আছে টু স্টোর লাইক 2 লাগেজেস অ্যান্ড সাম আদার স্টাফ টু। As usual, start from the rear seats. Sorry about the noise. রিয়ার সিটসে আমাদের এখানে ইউজ হলো, যেরকম আমি বললাম যে WXB-তে শুধুমাত্র লেদার সিটস আসে, এস প্যাকেজেও লেদার সিটস থাকে না। আপনাদের এখানে ফ্যাব্রিক সিটস আছে, বেসিক ফ্যাব্রিক সিট। এটা হচ্ছে অ্যান্টি সোয়েট, মানে অর্থাৎ আপনার ঘাম বা কিছু থাকলে, এবং অ্যান্টি স্টেইন টু, আপনার ময়লা টয়লা বসবে না, ওইটা ফ্রেশ থাকবে। টয়োটার ফ্যাব্রিকে, টয়োটার গাড়িতে এই ফ্যাব্রিকটা ইউজ করা হয় ইউজুয়ালি। এখানে আপনার চাইল্ড সিটের হুক আছে। লেটস সিট ইনসাইড অ্যান্ড টেক আ লুক। সিটিং পজিশনটা আমি যেভাবে সিটিং পজিশন থাকে ওভাবে করা আছে, অর্থাৎ আমি একটু স্ট্রেইটও না আবার একদম লিনও থাকে না, আমার সিটিং পজিশন অনুযায়ী করা। লেগ রুম ইজ প্রিটি গুড করলা অনুযায়ী। আমি অনেস্টলি এক্সপেক্ট করছিলাম আর একটু কম হবে, অ্যাজ এই গাড়িটা হচ্ছে আপনার এক্সিওর রিপ্লেসেবল। এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে এক্সিও রিপ্লেসেবল কেন বললাম একটা করলাকে, বিকজ করলা 2006-এ বন্ধই হয়েছিল, এবং বন্ধ হওয়ার পরে এক্সিও মার্কেটে আসছিল এবং এক্সিও সবে কিন্তু এখন এক্সিও ও মার্কেটে আছে এবং করলাও আছে, এবং করলা ইজ মাচ মোর এফিশিয়েন্ট দ্যান এক্সিও, উইচ আই উইল টেল ইউ ওয়াই ইন দ্য ড্রাইভ। সিটিং পজিশনে যেখানে ছিলাম, যে নো আর্মরেস্ট অবভিয়াসলি, অনলি WXB ট্রিমে আর্মরেস্ট আসে। এখানে প্লাস্টিক ব্যবহার হয়েছে, টয়োটার WXB-তেও প্লাস্টিক থাকে, এখানে জাস্ট একটু লেদার ফিনিশিং থাকে, যেখানে এখানে ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। অল দ্য উইন্ডোজ আর অটো। লেগ রুম বললাম তো প্রিয়া, এখানে একটু স্টোরেজের মতো দেওয়া আছে, একটু কয়েন বা কিছু রাখার জন্য। লেটস গো টু দ্য আদার সাইডস। Coming to the rear sides, similar to the other one. এখানে যিনি বসছিলেন তিনি একটু লম্বা ছিলেন, তো তারপরও বসার পরও আমি 5'8", তারপরও এখানে যথেষ্ট পরিমাণ স্পেস আছে, এবং হেডরুমও ইজ এনাফ, আমি বলবো চলার মতো আর কি অ্যাকচুয়ালি। সো ইয়া, ফেব্রিক সিটস সিমিলার টু দ্যাট সাইড। এখানে ফেব্রিক একটু ফিনিশিং আছে, অল পাওয়ার উইন্ডো, ডোর হ্যান্ডেল, গ্র্যাব হ্যান্ডেল, সাথে একটা কোট হ্যাঙ্গার ওই সাইডেও আছে। Yeah, that's pretty much it about the back. Let's go to the front. Coming to the front side. Let's sit in here. আমি যেভাবে বললাম যে front leg room is okay. Workable একটা স্টোরেজ। এখানে সেম ফ্যাব্রিক সিটস, ফ্যাব্রিক ফিনিশিং, অল পাওয়ার উইন্ডো। সামনে কোট হ্যাঙ্গার কোনো গাড়িতে থাকে না ইউজুয়ালি, এখানেও নেই। এখানে জাস্ট একটা গ্র্যাব হ্যান্ডেল, সাথে একটা ভাইজার। এখানে পাওয়ার ভাইজার আসে না, পাওয়ার ভাইজার অনলি WXB গাড়ি আসে। সো এখানে একটা আর্মরেস্ট আছে, মুভেবল না, ফিক্সড। অ্যান্ড এখানে একটা গ্লাভ বক্স আছে, দ্যাট ইজ এজ ইউ ক্যান সি। গ্লাভ বক্সটাও প্রিটি ডিসেন্ট স্টোরেজ। এসি ভেন্টস, 4-way অ্যাডজাস্টেবল এসি ভেন্টস। অ্যান্ড এখানে টিভি এবং ইনফরটেইনমেন্ট সিস্টেম আছে, যেটা আমি ওখানে যে ডিসকাস করবো। লেটস গো টু দ্য ড্রাইভার সাইড। It's a very lovely weather outside. Okay, so ঢোকার আগে এখানে ডিসকাস করি। ডিসকাসের তেমন আসলে কিছু নেই। ট্রাঙ্ক এবং হচ্ছে আপনার ট্রাঙ্ক এবং ফিল ক্যাপ ওপেনার, সিট। ওকে, সো এইখানে লেটস adjust the camera a little bit. Let me move us it a little bit back, তাহলে ভিজুয়ালি আরেকটু বেটার হলো। সো এইখানে on the side, as I said, all power window, প্রত্যেকটা উইন্ডো পাওয়ার, লক আনলক, উইন্ডো লক, রিট্রাক্টেবল মিরর অনলি WXB এবং এস গ্রেডে আসে, টিপিক্যাল ডোর হ্যান্ডেলস। সো লেটস স্টার্ট দ্য কার অ্যান্ড ডিসকাস ফার্দার। দেয়ার উই গো। টয়োটা WXB-তে একটু ডিফারেন্ট একটা ট্রিম আসে, এখানে মিটারটা ডিফারেন্ট হয়। টয়োটা শুধুমাত্র WXB-তে ওইটার মাঝখানে মিটার থাকে এবং দুই সাইডে অ্যারোস থাকে। ডিসপ্লেটা পুরো মাঝখানে ফুল পোর্শনটাই ডিসপ্লে থাকে। সো টয়োটার শুধুমাত্র WXB-তেই মাঝখানে ডিসপ্লে আসে এবং দুই সাইডে মিটার থাকে, তবে এইখানে ডান সাইডে ডিসপ্লে দেওয়া এবং দুই সাইডে হচ্ছে আপনার অ্যানালগ মিটার দেওয়া।
挿入されていま সো せん。 এটাতে আমি যেটা মেনশন করলাম যে টয়োটার সেকেন্ড জেন সেফটি সেন্সেস আসে, অর্থাৎ পার্কিং সেন্সর, লেন ডিপারচার ওয়ার্নিং, সামনে সিটি ব্রেক অ্যাসিস্ট, পার্কিং অ্যাসিস্ট, এই সব কিছু এটা ডিফল্টে আসে। এটা টয়োটার সেফটি সেন্সর অ্যাডভান্স নর্মাল প্যাকেজের মতোই। লেটস টার্ন দ্য এসি অন, লেটস ডু ইট অন অটো, মেবি নট, আমি ইউজুয়ালি 22 রাখি, ইটস প্রিটি গুড। ওকে, সো স্টার্টিং ফ্রম দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এটা খুবই ফাংশনাল। এটাতে ক্রুজ কন্ট্রোল আছে, এখানে এই সাইডে ক্রুজ কন্ট্রোলের ফাংশনালিটি যেটা আমরা ট্রাই করতে পারি যদি সুযোগ হয় বাইরে, যে অ্যাজ আই মেনশন যে লেন ডিপারচার ওয়ার্নিং, পার্কিং অ্যাসিস্টের জন্য মোড চেঞ্জ করা। আপনি এই ডিসপ্লে থেকে আপনি যদি কোনো মিউজিক বা কোনো কিছু প্লে করে থাকেন, আপনি এখান থেকে এটা করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। এই পুরা ফাংশনালিটিটা হচ্ছে এই সাইডে যেটা, এটা ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য, আর এই পার্সনটা আপনার ড্রাইভিং ইয়ার জন্য, instrument cluster entertainment. It supports Android Auto and Apple CarPlay. This one is really good looking than the previous generation. Toyota je erokom cool looking ya anbe, nobody expected it, but anyways আমাদের এখানে ফাংশনালিটিটা প্রিটি বেসিক। এটাকে ইংলিশে কনভার্ট করা যায়, বাট আই ডোন্ট নো হাউ, বাট ইট ডাজ, আমি দেখেছি। এসি সিস্টেমে যদি আসি, এসি সিস্টেমে সিঙ্গেল ক্লাইমেট জোন আসে, এটাতে ডুয়াল ক্লাইমেট জোন শুধুমাত্র WXB-তে আসে। ফ্যান স্পিড, টেম্পারেচার, রিয়ার উইন্ডো ডিফগার, ফ্রন্ট উইন্ডো ডিফগার, আপনার এটাতে সাইড মিরর ডিফগার আসে না, শুধুমাত্র WXB-তে আসে। আই কিপ কম্পেয়ারিং ইট উইথ WXB because WXB is the loaded package of this vehicle. So coming to the gears, এখানে আপনার এটা ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অল দ্য গিয়ার্স, অ্যান্ড আপনার ড্রাইভ শিফট চেঞ্জ করার একটা অপশন আছে, নর্মাল, স্পোর্টস অ্যান্ড ইকোটা আমি সাজেস্ট করি ঢাকার জন্য ইজ দ্য বেস্ট ওয়ান, বিকজ আপনার ঢাকায় ইকোই ইউজ করা উচিত টু গেট দ্য বেস্ট মাইলেজ। অ্যান্ড আদার্স ফাংশনালিটির ব্যাপারে এখানে সেম, একটা ভাইজার, এই সাইডে লাইটস কন্ট্রোল। এই ফাংশনালিটি হচ্ছে আপনার ডোর খুললে অটোমেটিক ওয়েলকাম লাইটস করবে, ওপেন হবে। আর এই ফাংশনালিটিটা হচ্ছে আপনার SOS-এর জন্য। SOS বাংলাদেশে একটুও কাজ করে না, এটা শুধুমাত্র জাপানে কাজ করে। আপনি যদি ইমার্জেন্সি হোক ইয়াতে হোক, এটা প্রেস করলে ইট সেন্ডস এ মেসেজ টু দ্য ইমার্জেন্সি সার্ভিসেস লাইক 911 আর আদার সার্ভিসেস। সিমিলার, একদম প্রিটি সিমিলার, এটার সাথে এটা কন্ট্রোল করা যায়। সো আমি এটা অফই রাখলাম। অ্যান্ড হিয়ার I've already mentioned auto headlights আসে, this is really great. Toyota auto headlights আসাটা মানে এই বেস প্যাকেজে this is really cool, কারণ ইউজুয়ালি বেস প্যাকেজে সবাই চায় সব ফিচার্স কম দিতে, বাট দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি গুড। এখানে একটু স্টোরেজ আছে, সো ইয়া আই মিন দ্যাটস আ গুড থিংস দ্যাট অর্ডার। এখানে আবার আপনার একটা 2.1 অ্যাম্পিয়ারের চার্জার আছে, একটা 12 ভোল্টের একটা রাউন্ড চার্জার এটাকে বলে, আই থিঙ্ক সিগারেট লাইটার কনভার্টার যে চার্জারগুলো থাকে ওটাও একটা আছে। USB কানেক্টও আছে, অ্যাপেল অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করার জন্য। সো এইখানেও অটো হাই বিম অ্যাডজাস্ট, ট্র্যাকশন কন্ট্রোল অন অফ। সো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য কার। সো উইদাউট ফার্দার ডু, লেটস গো টু আওয়ার ড্রাইভ। বিসমিল্লাহির রহমানির রহিম। Just করে নিলাম। There we go. Start. Comfortable position. Parking brake off. Drive. Look. Bismillahirrahmanirrahim. ETC カードが挿入されていません。12th Gen Corolla steering wheel relatively really light, even somewhat lighter than Prius. একটু কমাই দিই, বাইরে বৃষ্টি হচ্ছে।
সো করলা নিয়ে ডিসকাস করার মতো আই হ্যাভ প্রিটি মাচ মেনশন অল দ্য থিংস, বাট স্টিল কর্নারে যদি বলা লাগে যে ওয়াই উড ইউ বাই সাম কার হুইচ ইজ 1.5 লিটার 1.8 লিটার, অর্থাৎ আপনার ইয়ারলি ট্যাক্স তো বেশি আসতেছে, তো আপনি এটা কেন কিনবেন? সো অ্যাজ আইভ অলরেডি মেনশন যে 1.8 লিটার ইঞ্জিন মানে টয়োটা ডেভেলপ করছে এই জন্যই যাতে হচ্ছে আপনি বেস্ট পারফরমেন্স অর্থাৎ ইকোনমিক্যাল কারে টয়োটা অলওয়েজ ফোকাস করে। সো যাদের প্রিয়াসের বাজেট নাই বাট দে স্টিল ওয়ান্ট এ কম্প্যাক্ট রিলায়েবল অ্যান্ড রিয়েলি গুড কার, তাদের জন্য এই গাড়িটা, বিকজ এক্সিও ক্যান নট গিভ ইউ দ্যাট মাচ মাইলেজ। এক্সিও আপনাকে দিতে পারবে না এটা যে পরিমাণে মাইলেজ দিচ্ছে, এবং এটার লেগ রুম ইজ অ্যাকচুয়ালি সিমিলার টু এক্সিও। সো এক্সিও ফিউচারে এটা কন্টিনিউ করবে নাকি আই ডোন্ট ইভেন নো, বাট আমি মনে করি করলা ইজ দ্য ফিউচার, বিকজ করলা থেকেই এক্সিও আসছে, এবং করলা এই জেনারেশনটাকে আবার ব্যাক করছে জিডিএম ভার্সনে, বিকজ দে নিডেড ইট। এটা ডিমান্ড আছে এবং এটা করলার ডিমান্ড অলওয়েজ থাকবে। করলার 2005-3 মডেল যারা ওন করছেন আগে তারা জানেন যে করলা কতটুকু রিলায়েবল, এখনও পারফর্ম ভালো করতেছে। সো ওয়াই নট গেটিং দ্য নিউয়ার ওয়ান? করলা স্টিল ভালো পারফর্ম করে, দ্যাটস ওয়াট আই বিলিভ, বিকজ অফ দ্য সেম ইঞ্জিন, চ্যাসিও ইজ রিয়েলি গুড। আই এম প্রিটি শিওর এটা এবং করলার এক্সিও চ্যাসি ইজ দ্য সেম চ্যাসি, জাস্ট এটা ডিজাইন লাইন। আপনি এটার ইয়াটা নোটিস করেন, ডিজাইন লাইনটা নোটিস করেন, এখানে আপনার ইট ইজ ফার বেটার দেন এক্সিও। অলদো আই ড্রাইভ আ করলা ফিল্ডার, but still I'm not going to like lie about it. Even if I have a budget, I will definitely get a WXB estate or something, because আমার কাছে করলার রিলায়েবিলিটি নিয়ে কোনোদিন আমি কোয়েশ্চেন করিও না, করবো না, অ্যান্ড দ্য ড্রাইভিং ফিলস রিয়েলি গুড। আমি এখানে কোনো সুগার কোটের কথা বলবো না, আই এম নট গেটিং পেইড ফর গিভিং সুগার কোটেড রিভিউজ। আই এম নট গোনা সে রিভিউ, বাট বলা মানে সুগার কোটের কথা বলার জন্য আই এম নট গেটিং পেইড ফর ইট। আই এম জাস্ট টোটালি অনেস্ট অ্যাবাউট ইট, লাইক আই এম ড্রাইভিং দ্য কার অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড। হাইব্রিড ভার্সনটা খুবই এফিশিয়েন্ট একটা গাড়ি, মানে হাইব্রিডের টয়োটার এই হাইব্রিডটা। আপনার WXB-তে এখানে একটা লেদার র্যাপ থাকে স্টিয়ারিং হুইলটা, এখানে যেটা থাকে না। ইফ ইউ হ্যাভ আ বাজেট দেন গো ফর আ WXB, বাট দিস GX ইফ ইউ হ্যাভ আ লাইক লিমিটেড বাজেট, দিস ইজ এ রিয়েলি গুড কার। আপনি নেবেন এবং এটা ড্রাইভ করবেন, এটা ইনশাল্লাহ নেক্সট 5 years ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, বিকজ হাইব্রিড ব্যাটারি এতদিনে যায় না। আমার 6.5 বছর হয়ে গেছে হাইব্রিড ব্যাটারি, দ্যাট ইজ এ nickel metal hybrid battery, and this one comes with a lithium ion performance nickel metal এর চেয়ে অনেক বেশি এটার longevity. সো আমারটা আমি ধরে রাখছি যে ইটস গোনা রান আপ টু লাইক 150 কিলোমিটার্স হাইব্রিড ব্যাটারি, বাট আপনি এটা ধরতে পারেন অ্যাটলিস্ট 2.5 লক্ষ কিলোমিটার, আপনার কোনো প্রবলেম হবে না। এটা দিস হ্যাজ অলরেডি র্যান অনলি 57,000 কিলোমিটার্স। সো আপনি যদি এরকম মাইলেজ 60,000 70,000 নেন, next 10 years I don't think you have to worry about it. Just carefully hybrid take it up. You have to drive a hybrid like a hybrid. আপনি এই গাড়ি নিয়ে রেস করবেন না, এই গাড়ি নিয়ে এদিক সেদিক আপনি জোরে জোরে টানাটানি করবেন না। ইট ইজ এ ফ্যামিলি কার, ড্রাইভ ইট লাইক এ ফ্যামিলি কার। আপনি যদি ভালো মতো ড্রাইভ করতে পারেন, I don't think you can have any issue with this car. Steering is relatively really soft, like Prius একটা retracting speedটা ভালো, but this one is really light, এটা খুবই light. Damn, this is really good. এটাতে পার্কিং সেন্সরটা অফ করা এবং সিটি ব্রেক অ্যাসিস্ট যেটা আর কি ওইটাও অফ করা, কারণ আপনার হুটহাট ব্রেক করে হয়ে গেলে ইটস গোনা বি আ রিয়েলি হার্ড ম্যাটার ইন বাংলাদেশ। তাই আমি এটা স্টার্ট করার সময় অফ করে নিয়েছিলাম, আই মিন রিভিউ করার সময়। সো লেটস ব্যাটারিতে চলে গেছে। আপনারা হয়তো অনেকে কমপ্লেন করতে পারবেন যে ওয়াই ডোন্ট আই ইউজ দ্য ওয়াইপার ফ্রিকোয়েন্টলি। আমার এটা অভ্যাস, আমি আমার গাড়িতেও ওয়াইপার বেশি না ভিজা পর্যন্ত আমি অন করি না। এখানে আপনার ওয়াইপার ফ্রিকোয়েন্সি সেট করা যায় না, আমারটাই করা যায়। আমার ঠিক আমার মেজার অনুযায়ী করা, অর্থাৎ আমি যেভাবে চাই ওয়াইপার ওভাবে করবে, বাট এটা ডেফিনেটলি এটা অ্যাডজাস্টেবল কত স্পিডে করবে, বাট আমারটা ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টেবল এস গ্রেড থেকে এসে যায়।
is quick. আপনার ঢাকা শহরে চলার জন্য এর চেয়ে ভালো রেসপন্স I don't think you need it. Highway তো it can do easy overtakes. এটা RPM up to 5000 পর্যন্ত যায়. ডেফিনেটলি গ্রেটফুল. আপনার এর চেয়ে বেশি স্পিড দরকারও নাই ঢাকা শহরে. লাভলি একটা ওয়েদার. বৃষ্টির দিনে গাড়ি নিয়ে ঘোরা যতটুকু মজা ততটুকু বিরক্ত সেটাকে পরিষ্কার করা. অর্থাৎ দ্য মোর ইউ এনজয় ইন আ রেনি ডে দ্য হার্ডার ইট ইজ টু ক্লিন ইউর ভেহিকল ব্রো. You're getting a car, এটা একটা গাড়ি আপনার অ্যাসেট, and you try to keep it clean. And to me it's just, my car is not just a thing that takes me from point A to B. I take care of my car really well. So আপনিও একটা গাড়ি কিনছেন, আপনার অ্যাসেট হিসেবে এটা কিনছেন, so take care of it, keep it clean, keep it maintained. ওই জিনিস আপনাকে ভালো পারফরমেন্স দিতে বাধ্য এবং থাকবেই ইনশাল্লাহ. এবং একটা জিনিস আমি মেনশন করি, আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই. রেইনি ওয়েদারে ডেফিনেটলি কিপ ইউর হেডলাইটস আর ফগ লাইটস অন. কারণ আপনি মিরর্সে দেখেন, মিরর্সে কিন্তু আপনি প্রপারলি ভিজিবিলিটি দেখতে পাবেন না. সুতরাং ট্রাই টু কিপ ইউর হেডলাইটস অন. আমি চেষ্টা করি আমার ফগ লাইটস অলওয়েজ অন রাখতে বৃষ্টির দিনে, যাতে করে আমি বাই এনি চান্স যদি আমি নাও খেয়াল করি, তাহলে যাতে আমি পাশের গাড়ির হেডলাইটস দেখে আমি ওর পজিশনিং বুঝে ওভাবে মেজার করে চালাইতে পারি. Anyways, coming back to the car, so this particular unit is available in Orobil Cars. If you are interested, do check them out. They have large number of collection of cars, so they can definitely get you a really good car. And all thanks to them for lending me their car on this weather. So আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন চেক করেন, এবং আপনারা যদি অন্য কোনো গাড়ি চান, যে স্পেসিফিকলি কোনো ইউনিট কোনো গাড়ি, কমেন্ট ডাউন করেন যাতে করে আমি দেখতে পারি এবং আপনি এই গাড়িটা চাচ্ছেন. সো আই উইল ট্রাই টু গেট দ্যাট কার so that I can make a review out of it. So thanks for watching, and until the next time.